কিছু কিছু আলেম আবার বলতেছে এই ইনসাফ কায়েম করবো, কয় শরীয়তের কথা কয় না কেন? আরে দোস্ত, তুমি বোঝো না কেন? শরীয়ত করলে যে ওরা লাভ মারতাছে, ওদেরকে ঘুম পাড়াইয়া আমরার কাজ আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রামে যে ডিম ভাজি, এটা ঢাকা শহরে কি নাম? অমলেট। মামলেট না, আসলে কি অমলেট। আচ্ছা, মামলেটও কেউ কেউ কয়। আর গ্রামে এটার নাম কি? ডিম ভাজি। কিন্তু ঢাকা গেলে কি ডিম ভাজি কয় না অমলেট কয়? জিনিস দুইটা না একটা? ওইটা কইলে একটু মজা লাগে আর কি, একটু আধুনিক আধুনিক লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মদিনায় গেলেন ইসলামী রাষ্ট্র কায়েম করার সময় কি হিকমা অবলম্বন করলেন শোনেন। যে উনার যে মদিনার সনদে জোট হলো, সে জোটে কি ইহুদিরা ছিল না? বনু নজির ছিল, বনু কোরাইজা ছিল, বনু কাইনুকা ছিল। তাদেরকে সাথে নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করছে। এখন ইসলাম ওয়ালারা যদি ইসলাম কায়েম করতে চায়, তাদের জোটেও বিভিন্ন রকমের লোক আসবে, তবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা। এটা বুদ্ধি খাটাইতে হবে। আপনি যখন আল্লাহর আইনের পক্ষে আসবেন, তখন আপনি মুমিন হবেন। আর মুমিন হলেই সফলতা শুরু। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ জান্নাত দিয়ে সফল করবেন, বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মুমিন হলাম, সফল হতে চাইলে একটি কাজ আবশ্যক, সেটা হলো নামাজ। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ নামাজ নামাজ। মুসলমান ভালো করে শুনুন, নামাজ হলো ঈমানের পাহারাদার। যেই বাগানে পাহারাদার থাকে না, ওই বাগান অক্ষত থাকে না। লিচু বাগান, আম বাগান, জাম বাগান আর কলা বাগান যেটাই বলেন, যদি পাহারাদার না থাকে, দৃষ্টি না রাখেন, মানুষ শুধু লিচু নেয় না, লিচুর ডাল পালাও ভাঙ্গা নিয়ে যাবে। ফুল বাগানে যদি মালি না থাকে, পাহারাদার না থাকে, শুধু ফুল ছিঁড়ে না, ফুল গাছও তুলে নিয়ে যাবে। এখন যার নামাজ নাই, তার ঈমান টিকে না। যে নামাজ পড়ে না, ঈমানের পাহারাদার আর থাকে না। তাই যার নামাজ নাই, হাদিস হলো তার ঈমানটাই নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই বাতাসওয়ালা কই? মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। হাদিস হলো, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। যে নামাজ পড়ে না, তার কোনো দিন নাই। দিন মানে আমাদের ইসলাম। বেনামাজি মুসলিম, এটা দাবি করার কোনো অনুমতি। আমি বলে থাকি, দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। হাত কাটলে মানুষ বাঁচে, পা কাটলে মানুষ বাঁচে। ব্রেস্ট কেটে ফেলে মহিলাদের, ব্রেস্ট ক্যান্সার হলে রুগী কিন্তু বাঁচে। তবে কল্লা কাটলে রুগী আর। এজন্য যদি কারো ব্রেন ক্যান্সার হয়, ডাক্তার কল্লা কাটার পরামর্শ কোনো দিন দেয় না। কারণ ডাক্তার জানে, যদি তোমার কল্লা কেটে ফেলি, তুমি শেষ। রোজা জীবন থেকে অমিট হয়, অসুস্থ হলে রোজা লাগে না। প্রতি রোজার পরিবর্তে দুজন মিসকিন খাওয়াও। ফিদিয়াতু তোয়ামি মিসকিন, ফিদিয়াতুন তোয়ামু মিসকিন। একজন মিসকিনকে 2 বেলার খাবার দাও, অথবা ভাগ কইরা 2জন মিসকিনকে 2 বেলার খাবার দাও। সুস্থ হবে না, মরে গেছো, কেন রোজা রাখো না, আল্লাহ জিজ্ঞাসা করবে না। আর সুস্থ হলে রোজা কাজা করো, অসুস্থ হলে মাফ। গরিব জাকাত লাগবে না, জাকাত খাও। হজ গরিব যাক হজ করা লাগে না। ইসলামের 5 খুঁটি। মাঝে মাঝে হজ মাফ হলো গরিব হওয়ার কারণে, রোজা মাফ হলো অসুস্থ হওয়ার কারণে, জাকাত মাফ হলো গরিব হওয়ার কারণে। কিন্তু নামাজ, গরিব হওয়ার ধনী হও, সুস্থ হওয়ার অসুস্থ হও, মাফের কোনো সিস্টেম নাই। দেহের মাঝে মাথা থাকে না, দেহ বাঁচে না। নামাজ মাফ নাই, কারণ নামাজ যে পড়ে না, ঈমান বাঁচে না।
তাই দাঁড়ায়া না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো, শুয়া নড়াচড়া করতে পারো না ইশারায় পড়ো, ওযু করতে পারো না তায়াম্মুম করে পড়ো। পৃথিবীতে মুসলমান মাইর খাওয়া জাতি। গত 15 বছরে বাংলাদেশও যারা আলেম ওলামা ইসলামপন্থী তারা মাইর খাইছে, কত হুজুর জেলখানায় পড়ছে, কত আলেমকে তারা ফাঁসিতে ঝুলাইছে। গত 15 বছর 17 বছর এই দেশে মুসলমানের ফ্যাসিলিটি বেশি ছিল না হিন্দুদের? যারা জবাব জানেন তারা জবাব দেন। ইয়েস, চাকরি বাকরি সব জায়গায় কাদের প্রাধান্য ছিল? হিন্দু হইলে 7 খুন মাফ। প্রায় থানার ওসি ছিল হিন্দু, প্রায় জেলার এসপি ছিল হিন্দু, অনেক সচিবালয়ের সচিব ছিল হিন্দু। অনেক জায়গায় মুসলমান ধাক্কায়া ধাক্কায়া সরাইয়া সব হিন্দু বসাইছে। মনে হয় যেন এটা হিন্দুদের দেশ হয়ে গিয়েছিল। রাস্তার মোড়ে মোড়ে তারা মূর্তি বানাইছে, ঠিক কিনা? কত মূর্তি ভাস্কর্যের নামে ঢাকা শহরের এখানে ওখানে বানাইছে। আর আমরা যারা প্রকৃত মুসলিম ইমানওয়ালা আমরা ছিলাম সেখানে বাংলাদেশে 2 নাম্বার নাগরিক, সেকেন্ড সিটিজেন। তো আল্লাহ যে বলে মুমিন সফল, আমরা তো দেখি মুমিনরা মাইর খায় বিভিন্ন জায়গায়। আসলে ব্যাপারটা কি? যদি আপনি টাকার দিকে তাকান তাহলে মুমিনরা সফল নয়, যদি ক্ষমতার দিকে তাকান মুমিনরা সফল নয়। কারণ পৃথিবীর সবচেয়ে ধনী ইলন মাস্ক, এর আগে ছিল উইলিয়াম বিল গেটস। তামাম পৃথিবীতে 10 জন ধনীর তালিকা করলে একজনও মুসলমান পড়বে না, 10 জনই কাফের। তাহলে টাকার নাম সফলতা হলে সফল তো কাফেররা হওয়ার। আজকের পৃথিবীর সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্রের নাম আমেরিকা। পৃথিবীর 10টা যদি শক্তিশালী দেশ হয় তার মাঝে মুসলমান একটাও পড়বে না 10-এর ভিতর। পাকিস্তানের পরমাণু অস্ত্র আছে এটা ঠিক, কিন্তু শক্তিমত্তার দিক থেকে 10-এর ভিতরে নাই। ও বন্ধু আমার, মুসলমান যদি ক্ষমতার নাম হয় সফলতা, আমেরিকা হলো পৃথিবীর সবচেয়ে ক্ষমতাওয়ালা দেশ। তো আমেরিকা কি মুসলমান না কাফের? বর্তমান প্রেসিডেন্টের কি নাম? ডোনাল্ড ট্রাম্প। তো সফল মানুষ যদি ক্ষমতাওয়ালা হয় হেতে না সফল, এ তো রুল নাম্বার কত। তা আমরা কেমনে সফল? টাকার দিকে তাকালে ইলন মাস্কের রুল নাম্বার 1, ক্ষমতার দিকে তাকালে বিল গেট আপনার ডোনাল্ড ট্রাম্পের রুল নাম্বার 1। আল্লাহকে সফল হইল মুসলমান। এই জন্য হযরত ওমরের ব্যাখ্যা আমরা যাব। সফলতা কি? আল্লাহ তো মিথ্যা বলেন না, মুমিন সফল, এতে কোনো সন্দেহ নাই। এতে বোঝা যায় ক্ষমতার অর্থের নাম টাকার নাম সফলতা না, সফলতা নিশ্চয়ই ভিন্ন কিছু। ওমর ইবনুল খাত্তাব বলেন, মান ইতাজ্জা বিমাকানিহি ফালইয়ানজুর ইলা ফিরআউন ওয়া মান ইতাজ্জা বিমালিহি ফালইয়ানজুর ইলা কারুন ওয়া মান ইতাজ্জা বিনাসাবিহি ফালইয়ানজুর ইলা আবি লাহাব ইন্নামাল ইজ্জাতু বিত্তাকওয়া ওয়া তিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। সুবহানাল্লাহ পড়েন। হযরত ওমর সাধারণ মানুষ না, খলিফা ছিলেন। উনার রাষ্ট্রটা বাংলাদেশের সমান না আরো বড়। অর্ধ পৃথিবী করেছো শাসন, ধুলার তপ্তে বসে খেজুর পাতার প্রসাদ প্রসাদ তোমার বারে বারে গেছে খসে। হযরত ওমর যখন রাষ্ট্রপ্রধান ছিলেন, উনার ইসলামী রাষ্ট্রের সীমানা ছিল অর্ধ পৃথিবী। আজকের যে রোম, ইটালির রাজধানীর নাম কি? কথা কন না, শিক্ষিত ভাইরা একটু হা না কইেন, তাহলে বোঝা যায় যে কথা ঠিকঠাক কইতেছে। ইটালির রাজধানীর নাম কি? রোম। এ রোমের নামে তৎকালে ছিল সাম্রাজ্য, রোম সাম্রাজ্য। ইরানকে বলা হতো পারস্য,
এটার নামে একটা সাম্রাজ্য ছিল, তার নাম ছিল পারস্য সাম্রাজ্য। তৎকালীন পৃথিবী দুই সাম্রাজ্য নিয়ন্ত্রণ করত। আজকের পৃথিবী নিয়ন্ত্রণ করতেছে আমেরিকার ব্লক আর রাশিয়ার ব্লক। আমেরিকার ব্লকে যারা আছে ওখানে কে কে আছে? ইউকে, ঠিক না? ইউকে আমেরিকার ব্লকে আছে। এই জন্য দেখবেন যে আমেরিকা যা কয় লন্ডন তা কয়, হেরা এক ফ্যান। আর রাশিয়া কয় উল্টা। এই জন্য আমেরিকার লগে রাশিয়ার বন্ধুত্ব না মারামারি। ইউক্রেন লইয়া লাগছে নি ফেস, জানেননি? মাথা কান খোলা রাখতে। ইউক্রেনকে নিয়ে রাশিয়ার সাথে আমেরিকার যুদ্ধ চলছে। তাম পৃথিবী নীরব দর্শক, কিচ্ছু করার নাই। এই দুই ব্লকের এক ব্লকে যাও না হয় চুপ করে থাকো। ঠিক তৎকালীন যুগে পারস্য আর রোম দুই সাম্রাজ্য তাম দুনিয়াতে বাহাদুরি করছে। আর হযরত ওমরের সময় এই দুই সাম্রাজ্য ইসলাম বিজয় করেছে। এবার ওমরের ক্ষমতার পরিধি বুঝানেন। আজকের আমেরিকা রাশিয়া দোনোটারে যদি কোনো দেশ জয় করে আলায়, তাহলে হে পৃথিবীর কেমন ক্ষমতাওয়ালা। তৎকালীন দুনিয়া ওমর, পারস্য, রোম দুই সাম্রাজ্য একসাথে দখল করছে। ওমরের ক্ষমতা অনেক ছিল। এখন দুনিয়া যারা ক্ষমতা পাইয়া মনে করে আমরা সফল, ওমর বলে তুমি ভুল করছো, সফলতার সাথে ক্ষমতার সম্পর্ক নাই। যদি ক্ষমতা পাইলে মানুষ সফল হতো, তাহলে ফেরাউনের দিকে তাকাইয়া দেখো। ফেরাউন কি সাধারণ মানুষ? না, প্রেসিডেন্ট। কোন দেশে? মিশর। মিশর কোন দেশে? মিশরের প্রেসিডেন্ট ছিল। এবার বলুন তো, যে ফেরাউন মিশরের প্রেসিডেন্ট, আসলে সে কি সফল না ব্যর্থ? বিজয়ী না পরাজিত? জান্নাতি না জাহান্নামী? তাকে আমরা ভালোবাসি না ঘৃণা করি? পৃথিবীর কে তাকে ভালোবাসে? কোন হিন্দুও তার নামে বাচ্চার নাম রাখবে না, তার নামটা পর্যন্ত গালি। এতটা অপদস্থ লোক। কেউ যদি কাউকে বলে তুমি একজন ফেরাউন, খুশি হব? সাথে সাথে কব তোর 14 গোষ্ঠী, আমি না। ফিরাই দেবো, সাথে সাথে ফিরাই দেবো। আমি এটা নেই না, তুই নে, তুই ফেরাও। আপনার এলাকায় হিন্দু আছেন? পরীক্ষা করতে পারেন। 1010 টাকা কোন নবজাতকের বাবার কাছে দিয়া, বাচ্চা হয়েছে শুই না, আপনি 1010 টাকা নিয়ে গরিব হিন্দুর, যে হিন্দু মিয়ার কাছে 10,000 টাকা অনেক দাম, মাছ বেচ্চা খায়, আছে না কিছু গরিব হিন্দু, মানুষের মাথা চুল টুল কাইটা কোনো রকমে চলে। এই গরিব হিন্দুর কাছে 10,000 টাকা হাতে দিয়া আপনি আস্তে করে কানের কাছে বলবেন যে ভাইজান 10,000 টাকা তোমার কাছে আনছি, তোমার ফোলা হয়েছে শুননা, এটা দিয়ে তোমার ফোলার যা দরকার কিনিও। দেখবেন যে কি খুশি হইব। বলবো যে বাবা ভাই আপনার বাড়ি কই? ভাই আপনি এত দিলওয়ালা মানুষ, আমার 10,000 টাকা দিলেন। এবার আপনি বললেন কথা কিন্তু শেষ হয় নাই, থামো। তখন তো কব কি, তবে ফোলারার নাম ফেরাউন রেখো। দেখবেন সাথে সাথে টাকা ফিরে দিয়ে আমার ভিক্ষা লাগবো না, কুত্তা সামলাও, তোমার টাকা তুমি না। আপনার একটা আওয়াজ দিয়ে বলুন তো, কোন হিন্দু সন্তানের নাম ফেরাউন রাখবে? ভিক্ষাও নিবে না, টাকাও নিবে না, টাকা ফালাই দিবে, তোর টিয়া তুই নেবে। অথচ সে প্রেসিডেন্ট ছিল। এই জন্য ক্ষমতা পাইছ, সফল না। গত 15 বছর 17 বছর যারা বাংলাদেশের ক্ষমতায় ছিল, দেশটা চালাইছে, অবস্থা কত খারাপ। এখন বাংলাদেশের কোন বাজারে খাড়াইয়া দলের নামের পরিচয়টাও দিতে পারে না। আসলে পারেনি, কইতে পারেনি বাজারে আমি অমুক দল করি, শেষ হয়ে। এবং যিনি ক্ষমতার কেন্দ্রবিন্দুতে ছিলেন তিনি দিল্লি চলে গেছে পলাইয়া। আমি বুঝার জন্য বলছি। আচ্ছা, উনি যদি ওখানে এখন মারা যায়, বাংলাদেশে লাশ আনার পরিবেশ আছে? কে আনবে? কে জানাজায় যাবে? কোন দলের নেতা যাবে? ওদের নেতারা তো কেউ দায়িত্ব নেবে না। এয়ারপোর্টে কেউ আগাইতে যাবে না, লাশ আনতে কেউ যাবে না। আপনি ভাবেন, বোঝেন, তার লাশটা বাংলাদেশে মাটি দেবে, পরিবেশটা নাই। তাহলে ক্ষমতা থাকলে আপনি বাচ্চা গেছেন, পাওয়ার হয়ে গেছে, ইজ্জত হয়েছে, নো, এটার নাম সফলতা নয়।
এজন্য আল্লাহ তাআলা যে আয়াতে ক্ষমতার আলোচনা করছে সেই আয়াতের পরের অংশ একটু দেখেন। প্রথম অংশ দেখে তো আমরা শেষ করে আলাই। ওখানে আছে তুতিল মুলকা মান তাশা, পরে আছে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, এরপরে আছে ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। একসাথে দুইটা নিয়ে দুইটার দিকে খেয়াল রাখলে সুবিধা। মেয়ের বাবার কাছে পোলার বাবা যৌতুক চাইতেছে। বাংলাদেশে যৌতুক আসেনি, তবে কিশোরগঞ্জে নাই, আল্লাহ সারাইছে, ঠিক না? কি আছে? যৌতুক খাইনা লোক এখানে আছে না নাই? হারাম খাইছো, হারাম হারাম খাইছো। যৌতুক না খাইয়া পায়খানা খাইও, নিজের বমি করে আর নিজের বমি বল নিজে খাই। এসে রাস্তার সাইড, রাস্তার মোড়ের থালা বাঙ্গাত ফেলে নিয়ে ভিক্ষা করিও বাপ বেটা মিল্লা। মুসলমানের তো নিচে নামে কেমনে? একটা মাইয়া 18 বছর 20 বছর লালন পালন কইরা বাবা তার কলিজার টুকরা তোমার বাসায় দিয়ে দিল, তুমি ওই বাবার কাছে কেমনে সাইকেল চাও, মোটর সাইকেল চাও, কেমনে এটা চাও ওটা চাও? তোমার লজ্জা থাকা দরকার আছে কিনা? আচ্ছা, তো যৌতুক প্রসঙ্গের কথা উঠছে তো একটু ধাক্কা মেরা দিলাম। আরে আল্লাহ যদি সোজা করে, বলে না আমিন। আলোচনা তো আর যৌতুক না। তো ওই যৌতুক চাইতেছে ছেলের বাবা মেয়ের বাবার কাছে, বলতেছে বেয়াই সাহেব, আমাদের বংশে কিন্তু যৌতুকের সিস্টেম নেই, আমরা নেই না, তবে আপনি একটা মোটর সাইকেল দিলে আপনার জামাইরে দিবেন, আমি বাধা দিব না। বুঝছেন নি কথা? আমি কি আর মোটর সাইকেল চালামু? আমরা জামাই চালাইব। এরপরও হলো আপনার মাইয়ারা যদি আপনি কানে, গলায়, হাতে এগুলো স্বর্ণের মোটামুটি 8-10 ভরি দেন, আমার বড় বৌমারেও তার বাবারা 12 ভরি দিছিল, তবে আমরা যৌতুক নেই, এই সিস্টেম আমাদের বংশে। তো এই স্বর্ণ কি আর আমি গায়ে দেব? আপনার আমার ফোলা গায়ে দেবেন, আপনার মাই এই তো স্বর্ণ করব। এরপরে ঘর খালি, এক সেট সোফা দিলে আপনার মাই এই বইব। এভাবে কইতে 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 মোটামুটি হেলিকপ্টার চাওয়াটা বাদ রাখছে। আর মেয়ের বাবা তো শুই না আক্কেল গরুম, কইতে আছে কি রে পোলার বাবা, ও তো আমার সব বেচা লাইলো কামড়ব না। মেয়ের বাবা যখন কিছু বলে না, চুপ করে আছে, ছেলের বাপ মনে মনে ভাবতেছে তাহলে মনে হয় প্রস্তাব কবুল। মোটামুটি 1 2 3 4 5 কইতে কইতে 10 নাম্বার সিরিয়াল পর্যন্ত গেছে, আর মনে মনে খুশি, ব্যয় তো দেয়া যায় সব দিয়া দিব। শেষ পর্যন্ত ব্যয় কই, ব্যয় কিছু কন, আমনে কিছু কন, কোনটা কোনটা কবুল। ব্যয় শেষে এক শব্দে কয় একটাও না। শেষ হয়ে গেল না? কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। কোরআনের আয়াত হুজুর ওয়াজ করছে, হে নবী আপনি বলুন, ও রাজা ধীরাজ আল্লাহ, তুমি যাকে চাও ক্ষমতা দাও, তুমি যাকে চাও ক্ষমতা ছিনায়া নেও। এবার যারা ক্ষমতা পাইছে তারা কয় আয়াত আমাদের পক্ষে আছে, আল্লাহ যারে চায় তারা ক্ষমতা দেয়, তাহলে আমরা চাইছে মালিক কে, তো আমরা ক্ষমতা দিছে কে? বাহ, হুজুরেরও আশয় না খুশি, দলিলও মুখস্থ করছে। পরে আবার আছে ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা, ক্ষমতা তিনি দেয়, তিনি আবার ক্ষমতা কেড়ে নিয়া দিল্লিও পাঠাইয়া দেয়, এটাও মাথায় রাখো। এবার পরের অংশ, ওয়া তুইজ্জু মান তাশা, ক্ষমতা পাইলে সম্মান হয় না, সম্মানের মালিক কে? এজন্য যারা মেম্বার হন, চেয়ারম্যান হন, এমপি হন, আপনার ক্ষমতা গ্রহণের দিন আল্লাহ তাআলাকে বলবেন, আল্লাহ তুমি আমারে সিলেক্ট করছো, নির্বাচিত করছো, তোমার শুকরিয়া। তবে আল্লাহ ইজ্জতের সাথে আমার সময়টা কাটানোর তৌফিক দিও। কারণ অতীতে কত রাজা বাদশাহ ক্ষমতায় ছিল, যারা ক্ষমতা পাওয়ার পর এমন সীমা লঙ্ঘন করছে, ওদেরকে আল্লাহ এমন ভাবে বেজ্জতি করছে, তাদের নাম পর্যন্ত মানুষ মুখে নিতে চায় না।
নমরুদ তামাম পৃথিবীর ক্ষমতাওয়ালা ছিল, তামাম দুনিয়া শাসন করছে। এমন মানুষ ছিল 4 জন, 2 জন মুসলিম, 2 জন ছিল কাফের, যাদের রাজত্বের সীমানা ছিল তামাম পৃথিবী, প্রাচ্য থেকে পাশ্চাত্য, উত্তর থেকে দক্ষিণ। সূর্য আছে যেখানে, রাজত্ব চলেছে সেখানে। মুসলিম 2 জন, হযরত সুলাইমান, যুলকারনাইন আলাইহিমাস সালাম। এই 2 জন তামাম দুনিয়ার প্রেসিডেন্ট ছিলেন মুসলিম। কাফের 2 জন, একজন বখতানাসার, আরেকজনের নাম হলো নমরুদ। তামাম দুনিয়ার প্রেসিডেন্ট নমরুদ, কিন্তু মরছে জুতার বাড়ি খাইয়া। ঠিক নেই? ইতিহাস তাই বলে। তাও জুতা দিয়া ফিরাইছে কেডা? নিজের লোকেরা। কারণ এটা ছিল তার ট্রিটমেন্ট, এটা ছিল চিকিৎসা। গাড়ে ব্যথা হলে মাঝে মাঝে বাপ তার নিজের ফোলাপানটাকে একটু গাঁটটা টিপা দে, কয় না? মা বলে তার বাচ্চারে আমার পায়ে একটু ব্যথা, পাটা একটু টিপে দে। আস্তে করে মালিশ করলে, টিপে দিলে শরীরটা একটু ভালো ফুরফুরা লাগে। একটা ঠ্যাং ভাঙ্গা মশা নমরুদের নাকের ভিতর দিয়ে আল্লাহ ঢুকাইয়া দিছে। এটা মাথায় পৌঁছে কিটকিট করে মগজে কামড় দেয়। তৎকালে তো সিটি স্ক্যান ছিল না, বুঝতেও পারে না এ কামড়ায় কেডা। কিন্তু ব্যথার উপশম হয়, মাথাটা একটু টিপা দে, টিপা দে। টিপ দিলে ওই বেটা মশা কামড়ায় না, চুপ কইরা থাকে। টিপা শেষ, আবার কামড় শুরু। এখন জোরে আবার থাপ্পড় দেয়, ভালো লাগে। যখন আবার থাপ্পড় দেয়া শেষ, কামড়ানো শুরু। পরে এবার সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, আরো জোরে কামড়। এবার ঘুষি দিলে থামে, ঘুষি শেষ, থামে না, আবার শুরু। এক পর্যায়ে দেখা গেছে এমন ভাবে গুসানি কিলানি। পরে কয় কাম হয় না, পায়ে কি কয় খরম, খরম দিয়ে ফিডা। ইতিহাসে পাওয়া যায় তাকে খরম দিয়া পিটাইয়া তার মাথা ভেঙ্গে দেয়া হয়েছে। ইজ্জতের সাথে মরছে না, বেজ্জতি। এই জন্য ওমর বলছে, ও মেম্বার, চেয়ারম্যান, ও এমপি নেতা, ক্ষমতা পাইয়া কখনো ভাববা না তুমি সফল। সফলতার নাম ক্ষমতা, ক্ষমতার নাম সফলতা। ওমান ইয়াতাজ্জা বিমালিহি ফালিয়ানজুর ইলা কারুন। আর যে ব্যক্তি মনে করে টাকা আছে, টাকা আমি সফল, ওমর বলে কারুনের দিকে তাকাও। কারুনের টাকার কোনো অভাব ছিল না, কিন্তু কারুন সফল না, ব্যর্থ। আল্লাহর আযাব গজব এমন ভাবে আসছে, এই আশ্চর্য আযাব আল্লাহ পৃথিবীর কাউকে আর দেন নাই। এ কারুনের জায়গা জমি, বাড়ি, গাড়ি, মিল, ইন্ডাস্ট্রি, চারণভূমি, ক্ষেত খামার সবটা সহ আল্লাহ তাকে সহ মাটির নিচে ধসাইয়া দিয়েছে। মিশরের রাজধানী কায়রো থেকে 250 কিলোমিটারের কম বেশি দূরে একটা জেলা আছে, তার নাম ফাইয়ুম। ওখানে কারুনের বাড়ি আমি দেখতে গিয়েছিলাম। আলহামদুলিল্লাহ, আমি কারুনের ধ্বংসাবশেষ ওই জায়গা দেখতে গিয়েছি। দেখেছি একটা বিশাল সমুদ্র, এটাকে বলা হয় বহাইরায়ে কারুন। এই পাশে দাঁড়ায় ওই পাশ দেখা যায় না। টুরিস্টদের বিনোদনের জন্য কিছু নৌকা দেখলাম। মিশরি নাবিকরা নৌকা চালা, ঘুরাইয়া গাড়াইয়া কিছু ফাইলস, টাকা পয়সা কামায়। আমি এক নাবিককে জিজ্ঞাসা করলাম, আমার সাথে আজহারের ছাত্র ছিল 2-3 জন, তাদেরকে বললাম জিজ্ঞাসা করো তো ওই ফাটটা কত দূর, দেখতে তো পাচ্ছি না। জিজ্ঞাসা করার পর একজন বুড়া নাবিক উত্তর দিল যে ওই তীরে আমি জীবনে কোনোদিন যাই নাই। ও দোস্ত, সবটা ছিল কারুনের সম্পদের জায়গা, আল্লাহ ডুবাইয়া দিছে, আল্লাহ ডুবাইয়া দিছে। এবার বলুন তো, সম্পদ কি বাঁচাইতে পারে? যদি আল্লাহ ধরে, তাহলে সফলতা আসলে কি? সফলতার নাম ঈমান, সফলতার নাম তাকওয়া। এজন্য কাদ আফলাহাল মুমিনুন, যারা মুমিন, যারা মুত্তাকি, তারা সফল। এর মানে হলো দুনিয়ার টাকা নয়, পয়সা না, বাড়ি না, গাড়ি না, সুন্দরী নারী না। তুমি মুমিন হলে তোমার জন্য আল্লাহ জান্নাত বানায়া রাখছে।
ওয়াতিলকাল জান্নাতুল্লাতী নুরিসু মিন ইবাদিনা মান কানা তাকিয়া। কোরআনে আল্লাহ বলেন আমার মুত্তাকি বান্দার জন্য আমি জান্নাত বানাইছি। জান্নাত হলো সফলতা, যে জান্নাত পায় সে সফল, আর যে জান্নাত পাবে না সে হলো ব্যর্থ। এখন ঈমান থাকলে জান্নাত, মুমিন হলে জান্নাত, খুশি হওয়ার কোনো কারণ নাই। এই কথা শুনে আপনি খুশি হবেন কেন? আপনি তো সুদখোর মুমিন, আপনি তো গোশখোর মুমিন, আপনি তো বেনামাজি মুমিন। মুসলমানের সন্তান 5 ওয়াক্ত নামাজ পড়ে না এমন নাই, মুসলমানের সন্তান সুদ খায় এমন নাই, মুসলমানের সন্তান ঘোষ খায় এমন নাই। তো তুমি কিসের মুসলমান? তোমার জন্য সুসংবাদ নয়। আল্লাহর বান্দা তুমি মুসলমান নিজেকে দাবি করছো, অথচ দেশে কোরআনের আইন দরকার, আল্লাহর আইনে দেশ চালানো দরকার। এই কথাটা শুনলে তোমার চেহারা কালো হয়ে যায়। যারা কোরআনের আইনের পক্ষে কথা বলে তাদেরকেও রাজাকার বলে গালি দাও। বাংলাদেশে মুসলমান নাকি 92%? কত পার্সেন্ট? তাহলে কাফের রইল মাত্র 8। আচ্ছা, এদেশে ইসলাম কায়েম হয় না 8%-এর কারণে না 92-এর ভিতরে আছে? শোনেন, ওয়াজ চাচাও কিছু করতেছে। আচ্ছা চাচা, আমি ওয়াজটা কইরা সারি, আপনি পরে কইরেন। শোনেন, আচ্ছা এই যে 92% মুসলমান, এদেশে কি চোর ধরে হাত কাটার আইন থাকার কথা না? আছে, কারণ আমাদের নেতারাই অনেকে চোর। এজন্য ওরা কখনো আল্লাহর এই আইনের পক্ষে আসবে না। তারা জানে এই আইন কায়েম হলে দুটার একটা হবে, দুটার একটা হলো তাদের নিজেদের হাত কাটা যাবে, অথবা চুরি বন্ধ করলে তারা রাজনীতি করা লাগবে না, কারণ রাজনীতি করেই তো চুরি করার ধান্দা। অধিকাংশ রাজনীতিবিদ তাদের কোনো পেশাই নাই। আপনি জিজ্ঞেস করবেন যাবে আপনি কি করেন? আমি অমুক দল করি। না না না, সেটা জিজ্ঞেস করি না, এমনি পেশা কি? কই না, এমনি কিছু করি না। তো তাহলে পরিবার চলে কি দিয়া? সাদা তুইলা, ঠিক না? হ্যাঁ, একদল খাইছে, আরেক দল খাওয়ার জন্য মোচের মাঝে তেল দিচ্ছে, কাঁঠালের কষ যেন না লাগে। আরে শুধু মোচে তেল দেয় না, রানিং চলছে খানা। আচ্ছা আপনারা বলুন তো, ঢাকার যে বড় বড় বাজারগুলো আছে, যেমন আমার বাড়ির পাশে হলো কাউরান বাজার, ওখানে সাদাবাজি কি বন্ধ না চলমান? আমি এক ব্যবসায়ী, ক্ষুদ্র ব্যবসায়ী, কাঁচামাল বিক্রি করছে, আমি বাজার খরচ করতে গিয়ে তার সাথে পাশ দিয়ে যাচ্ছি, আর সে আমার দেখে, হুজুর আসসালামু আলাইকুম। কোনো কাস্টমার নাই, সে বসে আছে একা। তা আমাকে দেখে সালাম দিল, আমিও তাকালাম। পরে বল, হুজুর আমি আপনার ওয়াজ শুনি মোবাইলে। আমি কই মাশাআল্লাহ, আমাকে আপনি চিনেন? কয় হ্যাঁ চিনি। তা আমি এবার বসলাম তার পাশে, বসে আমি কানের কাছে মুখ নিয়ে জিজ্ঞাসা করলাম, ভাইজান এখন কি কাউরান বাজারে সাদা দিতে হয়? উনি বলল, হুজুর আগে দিতাম একবার, এখন দিয়ে দিনে 2 বার। আল্লাহর কসম, আমারে কান শুনেছে। বানিয়ে বললে আল্লাহ আমাকেও ছাড়বে না, মিথ্যা বলা কবিরা গুনাহ। আমি বললাম, কিরে ভাই 2 বার দিতে হবে কেন? বলতেছে, হুজুর আগে তো নির্দিষ্ট দল ছিল, তাই একজনে নিত, এখন তো দল নির্দিষ্ট নাই, সকালে এক গ্রুপ, বিকাল আইয়া। আচ্ছা আপনাদের কাছে আমার ছোট্ট জিজ্ঞাসা, এগুলো থেকে আমাদেরও শিক্ষণীয় আসেনি যে কেন আল্লাহর আসে না? এই 92%-এর ভিতরে কিছু লোক দায়ী, যারা জানে এই দেশে আল্লাহর আইন কায়েম হলে হারাম খাওয়া যাবে না, তারের মতো সোজা হয়ে যাওয়া লাগবে। আমরা 999 চালু করব, নতুন 999 হবে, 888, 1111। এমন এখন যখন 999-এ ফোন দিলে পুলিশ ধরে,
জানেন তো, আপনারা জানেন তো? পুলিশ বলবে কে বলছেন, আমি অমুক বলছি, কি সমস্যা বলেন, আপনি বললেন যে এই সমস্যা। পুলিশ বলবে ঠিক আছে, আপনার থানা যোগাযোগ করুন, আপনার থানার ডিওটি অফিসারের নাম্বার দিয়ে দেবে, আপনি থানায় ওসির নাম্বার পাবেন, ডিওটি অফিসারকে পাবেন, 999-এ ফোন দেবেন, সাথে সাথে দেখবেন ধরে ফেলবে, কথা হবে, কোনো অসুবিধা নাই। ঠিক আমরা 888 চালু করব, 666 চালু করব, 1111 চালু করব। আমরা চালু করে বলবো যেখানে চাঁদাবাজ পাইবা রশি দিয়া বাইন্দা খবর দিবা। আমার প্রিয় ভাই, সময় কম, বসেন, মাশাআল্লাহ বসেন। প্রিয় ভাইরা শোনেন, এখন ডাবল কেন দাও, কারে দাও বলে এই ঘটনা। আচ্ছা, আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, যারা 15 বছর খাইছে ওরা তো দলীয় সরকার ছিল, দলীয় কর্মী ছিল, এজন্য ওরা ছিল। ইউনূসের কোনো দল আছে? ডক্টর ইউনূসের কোনো দল আছে? কোনো কর্মী বাহিনী আছে নিজস্ব? তাহলে আপাতত 1.5 বছর তো কমপক্ষে মানুষ একটু নিরাপদে থাকার কথা ছিল। এই ইউনূসের 1.5 বছর তো কমপক্ষে কারওয়ান বাজারের ব্যবসায়ীরা, আরে ভাই এই যে ছোট ব্যানে করে বেচে, ব্যানে কইরা তরকারি বেচে না, হেরা তো খায়, হেরা তো খায়। আমি শুনেছি ভিক্ষুকের থেকে নাকি খায়। গুলশানে এক জায়গায় রাস্তার মোড়ে বসে এক ভিক্ষুক ভিক্ষা করতেছে, একজন দায়িত্বশীল ব্যক্তির কথা বলছি, উনি তাকে কিছু টাকা দিলেন, কিছু টাকা দিয়ে জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি এখানে ভিক্ষা করেন কত বছর, যার সাক্ষাৎকার কথাবার্তা। ওই ভিক্ষুক বলতেছে আমি তো এখানে অনেক বছর ভিক্ষা করি এই জায়গায়। তো বলতেছে কামাই কত, কেমন পান একদিনে? না একদিনে ভালোই পাই, 1200, 1300, 1500, আরো বেশিও কম পাই। উনি বলতেছে মাশাআল্লাহ, তাহলে তো খারাপ না, দিনে 1000 হইল তো মাসে কত? তখন ভিক্ষুক কয় না, থাকে না তো। এবার উনি জিজ্ঞাসা করতেছে তো কেন থাকে না? কয় অর্ধেকের বেশি সাদা দেয়া লাগে, এখানে যে ভিক্ষা করি তাই। হায় 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 হায়। قال رسول الله صلى الله عليه وسلم من ادعى ما ليس منه فليتبوأ مقعده من النار فليس منا وليس منا। সহিহ মুসলিমের হাদিস, প্রিয় নবী বলেন তুমি এমন কিছু নীলা দাবি করলা যেটা তোমার মালিকানায় নাই, এটা তোমার না। এমন কিছু চাইলা, এমন কিছু নীলা, এটা তোমার নয়, তাহলে তোমার ব্যাপারে আমি নবী মুহাম্মাদের 2টা ঘোষণা। একটা হলো ফালাইসা মিন্না, তুমি আমার উম্মত না। দ্বিতীয় ঘোষণা হলো তুমি তোমার স্থান জাহান্নামের মাঝখানে বানাইয়া নিও। মোমেন সকল মোমেন হন, মোমেন। এখন কে মোমেন যে কালেমা পড়ছে সেই নাকি? উত্তর হলো না। আব্দুল্লাহ ইবনে উবাইও কালেমা পড়ছে রাসূলের হাতে, কিন্তু মোমেন না, মুনাফিক। তাহলে কালেমা পড়লে মোমেন না, কালেমাওয়ালার ভিতরে মুনাফিকও আছে। وَإِذَا أُنْزِلَتْ سُورَةٌ مُحْكَمَةٌ وَذُكِرَ فِيهَا الْقِتَالُ رَأَيْتَ الَّذِينَ فِي قُلُوبِهِم مَّرَضٌ يَنظُرُونَ إِلَيْكَ نَظَرَ الْمَغْشِيِّ عَلَيْهِ مِنَ الْمَوْتِ। ও নবী, যখন দেখবেন জিহাদের আয়াত নাজিল হয়, তখন কিছু আপনার সামনে মুসল্লি যারা বইয়া বইয়া শুনতেছে কোরআনের আয়াত আলোচনা, তাদের মাঝে যারা মুনাফিক, জিহাদের কথা শুনলে তাদের চেহারা কালো হয়ে যায়। নবীজির মসজিদে কিন্তু মুনাফিকরাও নামাজে যেত। ইজা কামু ইলা সালাতে কামু কুসালা। তারা মসজিদও বানাইছিল মুনাফিকরা মিল্লা, নবীজির মসজিদে যেন না আসা লাগে। এই জন্য মসজিদে নববীর দূরে আরেকটা মসজিদ বানাইছে মুনাফিকরা চান্দা তুল্লা। ওই মসজিদের নাম মসজিদে দেরার। এবং এত হারামি তারা, দেখেন একটা মসজিদ বানাইয়া নবীজির কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ ওই মসজিদে 1 ওয়াক্ত নামাজ আপনি পইরা উদ্বোধন করে দেন। আমরা তো 5 ওয়াক্ত এখানে আসতে পারি না, এই জন্য আমরা একটা দূরে বানাইছি, ওই এলাকার লোকেরা যেন ওখানে নামাজটা পড়তে পারে। কি বুদ্ধি! কারণ নবীজি যদি উদ্বোধন কইরা দে,
তাহলে কেউ আর বিরোধিতা করতে পারবে না। ওরা বলবে রাসূল হানমিয়া নামাজ পড়ছে, তুমি কেডা? আর ওদের চিন্তা হলো এরপর থেকে আমরা মসজিদে নববীতে আর আসবই না। বরং মুনাফেকরা মিলু হেন বইয়া বইয়া ইসলামের বিরুদ্ধে সারাদিন ষড়যন্ত্র করার একটা উন্মুক্ত জায়গা পেয়ে আল্লাহ তাআলা তখন সূরা তাওবার একটা আয়াত নাজিল করলেন, কোরআনের একটা আয়াত নাজিল করলেন, করে বলছে, ও নবী ইত্তাখাযু মাসজিদান দিরারা, তারা একটি মসজিদে দেরার বানাইছে, আপনারা ইনভাইট করছে, সব আমি আল্লাহ জানি, আপনি যাইয়েন না, বরং কয়েকজন সাহাবী পাঠান, ওই মসজিদের দরকার নাই, এটা যেন ভাঙ্গা মাটির সাথে মিশায়া দেয়। এই প্রশ্নের উত্তরে দেয়া শুরু করছে যে আমরা ইসলাম কায়েম করব, শরিয়া আইন কায়েম হবে। মুসলমানের সন্তানরা টেলিভিশনে এমন ভাবে প্রশ্ন করে যে আপনারা কি ক্ষমতায় গেলে শরিয়া আইন কায়েম করবেন? যদি উনি কয় হ্যাঁ, সাথে ওরা হই সই শুরু করে দেবে যে এই হুজুরদেরকে ক্ষমতায় আসতে দেয়া যাবে না, ওরা শরিয়া আইন করবে। আচ্ছা, শরিয়া কি বাঘ না বাল্লু? মানে প্রশ্নের ডিজাইনে মনে এটা মনে বাঘের নাম, বাল্লুকের নাম, এটা গপ গপ করে মানুষকে খাইয়ে। আসলে কি শরিয়া অশান্তি না শান্তি? অনিরাপত্তা না নিরাপত্তা? ভালো না খারাপ? শরিয়া মানে তো ইসলাম। ইসলাম শব্দের অর্থ কি? শান্তি। ওরা শরিয়া বলতে যা বুঝাইছে জাতিকে বুঝাইতেছে, শরিয়া মানে হলো এদেশে যদি হুজুররা ইসলাম ক্ষমতায় নেয়, আগামী দিন থেকে বাংলাদেশে কোনো হিন্দু থাকতে আর পারবে না। আচ্ছা, আসলে কি এটা শরিয়া? ইসলাম কি হিন্দুদের বিরুদ্ধে চলে যাবে? ক্ষমতা এসে কল্লা কেটে লাইব? ভুল মেসেজ দিল। তারা বুঝায় শরিয়া মানে হলো কোন মহিলা আর বোরকা ছাড়া বের হতে পারবে না। আচ্ছা, আমরা ক্ষমতায় কালকে এসে কয়ে দেব সবাই বোরকা পরো। ইসলাম বুঝি এরকম, মানুষকে তৈরি করবে না, বুঝাবে না, পরিবেশ করবে না, হঠাৎ করে ব্যাপ লইয়া রাস্তায় নেমে যাবে। এটা কি ইসলাম? ইসলাম আসবে, আমরা পর্দার জন্য বলবো, উৎসাহিত করব, বলতে থাকবো। যারা পর্দা করে তাদেরকে আমরা প্রমোট করব। আগে বোরকা থাকলে চাকরি পাইতো না, এখন ইসলাম বোরকাওয়ালাদেরকে বেশি চাকরি দেবে। যে মহিলা পর্দা যত বেশি করবে আমরা তাকে সম্মান আরো বেশি দেব। আর যারা বোরকা পরে না তাদেরকে আমরা বলবো, ও ইসলামওয়ালা মহিলা, ও আমার বোন, পর্দা করা ফরজ, আপনিও দয়া করে পর্দা করেন। 1 মাস, 2 মাস, 4 মাস, 6 মাস, 1 বছর, এরকম বলতে বলতে যাদের সামান্য ঈমান আছে তাদের ঈমান আস্তে আস্তে করে আরো বাড়তে থাকবে। আমরা মেয়েদের জন্য আলাদা শপিং মল বানিয়ে দেব, যেন বেপরদায় কারো কাছে ব্যবসা করার জন্য যাওয়া না লাগে। ওই মেয়েদের শপিং মলে শুধু মেয়েরা দোকানদারি করবে। মেয়েরা দোকানদারি করে এমন কি কিশোরগঞ্জ শহরে নাই? আমরা মেয়েদেরকে বলবো পুরুষদের সাথে দোকানদারি দরকার নাই, তোমরা আলাদা মেয়েদের শপিং মলে যাও। আর যারা মহিলা ক্রেতা আছে তাদেরকে বলবো পুরুষের কাছে কিনতে কেন যাইবা, ও মেয়েদের কাছে যাও। তাদের জন্য আমরা মেয়েদের জন্য আলাদা হাসপাতাল বানাবো, যেখানে মেয়েরাই ডাক্তার হবে, মেয়েরাই রোগী হবে। মেয়েদের জন্য যখন আলাদা ব্যবস্থা থাকবে, মেয়েরা নিজেদেরকে নিরাপদ বোধ করবে, নিজেই পর্দা করা শুরু করে দেবে। আমরা পরিবেশ তৈরি করব। আমরা ক্ষমতা আইসা কালকে কি বেত লইয়া নেমে যাবো রাস্তা? ইসলামকে এরকম জোর করার জিনিস নাই। এরপরে আমরা কি করব? এই যে সরকার ইফটিজিং এর আইন করছে, কোন ছেলে কোন মেয়েকে যদি শীষ দেয়, চোখ দেয়, মেয়ের ওড়না দইরা টান মারে, তাহলে 6 মাসের জেল, 1 বছরের জেল, এরকম জরিমানা জেল দেয়। আমরা এক পর্যায়ে গিয়া শালীন পোশাকের আইন করে দেব। যে মেয়ে বুক দেখায়া চলে, পেট দেখায়া চলে, আমরা আইন করে দেব এটা করো না। তোমার ঘরে তুমি কাপড় ছাড়া থাকো, এটা তোমার ব্যাপার, কিন্তু রাস্তায় তুমি অশালীন পোশাক পরলে তোমাকেও 2 মাস, 2 মাস, 1 সপ্তাহের জেল, তোমার হবে জরিমানা। কারণ তুমি উলঙ্গ ছেলে সমাজ নষ্ট করতে পারো না।
তুমি উলঙ্গ চলে সমাজ নষ্ট করবা না। আমরা তোমাকে বাধ্য করবো না যে বোরকায় পড়তে হবে। আচ্ছা, আপনারা যারা হজে গেছেন, ওমরায় গেছেন, এমন কেউ আসেননি? হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ, অনেকে আছেন। আচ্ছা, ওখানে মুখ খোলা এমন হজ করছে লোক, মহিলা নাই? পাকিস্তানের একটা অংশ, তুরস্কের একটা অংশ, মিশরের একটা অংশ, অনেক মহিলা আপনি সেখানে পাবেন যারা 3 পিস পরে চলে গেছে, বোরকাটা নেই, তাদের গায়ে ফাইজামা, জামা, ওড়না, কাবার চারিপাশে তাওয়াফ করতেছে। সৌদি আরব প্রশাসন কি পুলিশ দিয়ে ধরছে? কারণ তার বোরকা নাই, কিন্তু পোশাকটা শালীন। কথা কি বোঝেন? বোরকা পরা ভালো, আমাদের বউ বোরকা পরে, মা পরে, আমার মেয়ে পরে, আমরা বোরকার পক্ষের লোক। কিন্তু যে বোরকা পরবে না তাকে আমরা বলবো শালীন পোশাক পরে। কিন্তু ওরা বুঝাইছে যে না, ইসলাম মানে শরিয়া মানি, ক্ষমতায় গেলে কালকা সাবুক লইয়া নেমে যাবে। ওরা বুঝতেছে হুজুররা ক্ষমতা গেলে আর কোন চোরের হাত থাকবো না, কাইটটা সব শেষ, ভাত খাইবো কি দিয়া, কি মুসিবত। আমরা বলি না, এটা শরীয়তের কথা নয়, হাত কাটা আমরা শুরু করব কাইল বাদে পরশু নয়। আগে যাকাত কায়েম করে দারিদ্রতা দূর করা হবে। যাকাত ফরজ হয়েছে 2য় হিজরিতে, চোরের হাত কাটা শুরু হয়েছে 7ম হিজরিতে। আরে নবীজির ইসলাম তো চাপাইয়া দেওয়ার জিনিস না, জোর করে দেওয়ার জিনিস না, এটা তো বড় লজিক্যাল, বড় যুক্তি, বড় জীবন ঘনিষ্ঠ। যাকাত ফরজ হলো 2য় হিজরিতে, আর হাত কাটার বিধান আসলো আরো 5 বছর পর, 7ম হিজরিতে। এর মানে কি দাঁড়ালো? যাকাত চালু হয়েছে, গরিবের দারিদ্রতা আস্তে আস্তে দূর হইয়া গেছে। এখন খাবারের অভাবে কোনো বাবা চুরি করা আর লাগে না। ইসলামী রাষ্ট্র তার বাড়িতে যাকাত দিছে, তুখাযু মিন আগনিয়াইহিম ফাতুরাদ্দু ইলা ফুকারাইহিম। এরপরেও যাদের ঘরে খাবার আছে, অভাবে নয় স্বভাবে চুরি করে, ওদের হাত কাটা দরকার আছে না নাই? কিন্তু ওরা বুঝাইছে যে হুজুররা ক্ষমতা আইলে কারো হাত আর, কারণ বাংলাদেশে সুর তো বেশি, সুর সব ধরাই যায়। ও সুরেরা তোমরা ভালো হইয়া যাও, আমরা যাকাত ভিত্তিক সাদা আবার অর্থ ব্যবস্থা চালু করব। এই জন্য ইসলামী দলের একজন শীর্ষ নেতা বলছে, চাঁদাবাজ তুমি টেনশন করো না, তুমি চাঁদা খাওয়া লাগবে না, ইসলামকে ক্ষমতায় আনো, আমরা তোমার হাতেও কাজ তুলে দেব, কাজ কইরা খাও, সাদা তুললে খাইও না। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামী শরিয়া বলতে ওরা কি বুঝায়? ইসলামী শরিয়া বলতে বুঝাচ্ছে যে ইসলাম ক্ষমতায় আসার পরে মানুষ মনে হয় যেন একটা বিশাল বিপদে পড়ে যাবে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা হচ্ছে ইসলামোফোবিয়া। আজকের পাশ্চাত্য বিশ্ব, আমেরিকা, আজকের ইউরোপ, ইসরায়েল, ইন্ডিয়া, বাংলাদেশের রাম এবং বাম সবগুলো মিলে ইসলাম কায়েম হবে শুনলে। এই জন্য এখন ইসলামওয়ালারা আমরা একটু বুদ্ধি করে চলতে হবে। তাই এখন ইসলামওয়ালারা কয় ইসলাম কায়েম করবো, শুনলে ভয় পাও। ঠিক আছে, ভয় পাওয়া দরকার নাই, বিরোধিতা করিও না, আমরা ইনসাফ কায়েম করব। এখন ইনসাফ যদি কায়েম হয় তাহলে শরীয়ত কায়েম হয়ে যাবে। ইনসাফ মানে ন্যায় বিচার, আর ইসলামের বাহিরে কোনো ন্যায় বিচার নাই। আপনি দেখবেন কিছু কিছু আলেম আবার বলতেছে এই ইনসাফ কায়েম করব, কয় শরীয়তের কথা কয় না কেন? আরে দোস্ত, তুমি বোঝো না কেন? শরীয়ত করে যে ওরা লাভ মারতাছে, ওদেরকে ঘুম পাড়াইয়া আমরা কাজ আমরা করে ফেলবো ইনশাআল্লাহ। আচ্ছা, গ্রামে যে ডিম ভাজি, এটা ঢাকা শহরে কি নাম? অমলেট। মামলেট না, আসলে কি অমলেট। আচ্ছা, মামলেটও কেউ কেউ কয়, আর গ্রামে এটার নাম কি? ডিম ভাজি। কিন্তু ঢাকা গেলে কি ডিম ভাজি কয় না অমলেট কয়? জিনিস দুইটা না একটা? ওইটা কইলে একটু মজা লাগে, আর কি একটু আধুনিক আধুনিক লাগে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন মদিনায় গেলেন ইসলামী রাষ্ট্র কায়েম করার সময় কি হিকমা অবলম্বন করলেন শোনেন। যে উনার যে মদিনার সনদে জোট হলো, সে জোটে কি ইহুদিরা ছিল না? বনু নজির ছিল, বনু কোরাইজা ছিল, বনু কাইনুকা ছিল।
তাদেরকে সাথে নিয়ে ইসলামী রাষ্ট্র কায়েম করছে। এখন ইসলামওয়ালারা যদি ইসলাম কায়েম করতে চায়, তাদের জোটেও বিভিন্ন রকমের লোক আসবে, তবে উদ্দেশ্য থাকবে আল্লাহর জমিন আল্লাহর আইন কায়েম করা। এটা বুদ্ধি খাটাইতে হবে। আপনি যখন আল্লাহর আইনের পক্ষে আসবেন, তখন আপনি মুমিন হবেন। আর মুমিন হলেই সফলতা শুরু। প্রত্যেকটা মুমিনকে আল্লাহ জান্নাত দিয়ে সফল করবেন। বলেন সুবহানাল্লাহ। এখন আমরা যারা মুমিন হলাম, সফল হতে চাইলে একটি কাজ আবশ্যক, সেটা হলো নামাজ। ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। নামাজ নামাজ নামাজ। মুসলমান ভালো করে শুনুন, নামাজ হলো ঈমানের পাহারাদার। যেই বাগানে পাহারাদার থাকে না, ওই বাগান অক্ষত থাকে না। লিচু বাগান, আম বাগান, জাম বাগান আর কলা বাগান যেটাই বলেন, যদি পাহারাদার না থাকে, দৃষ্টি না রাখেন, মানুষ শুধু লিচু নেয় না, লিচুর ডাল পালাও ভাঙ্গা নিয়ে যাবে। ফুল বাগানে যদি মালি না থাকে, পাহারাদার না থাকে, শুধু ফুল ছিঁড়ে না, ফুল গাছও তুলে নিয়ে যাবে। এখন যার নামাজ নাই, তার ঈমান টিকে না। যে নামাজ পড়ে না, ঈমানের পাহারাদার আর থাকে না। তাই যার নামাজ নাই, হাদিস হলো তার ঈমানটাই নাই। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। এই বাতাসওয়ালা কই? মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফার। হাদিস হলো, যে ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, সে কুফরি করে। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু। যে নামাজ পড়ে না, তার কোনো দিন নাই। দিন মানি আমাদের ইসলাম। বেনামাজি মুসলিম, এটা দাবি করার কোনো অনুমতি। আমি বলে থাকি, দেহের মাঝে মাথা যেমন, দিনের মাঝে নামাজ তেমন। হাত কাটলে মানুষ বাঁচে, পা কাটলে মানুষ বাঁচে। ব্রেস্ট কেটে ফেলে মহিলাদের, ব্রেস্ট ক্যান্সার হলে রুগী কিন্তু বাঁচে। তবে কল্লা কাটলে রুগী আর। এজন্য যদি কারো ব্রেন ক্যান্সার হয়, ডাক্তার কল্লা কাটার পরামর্শ কোনোদিন দেয় না। কারণ ডাক্তার জানে, যদি তোমার কল্লা কেটে ফেলি, তুমি শেষ। রোজা জীবন থেকে অমিট হয়, অসুস্থ হলে রোজা লাগে না। প্রতি রোজার পরিবর্তে দুজন মিসকিন খাওয়াও। ফিদিয়াতু তোয়ামি মিসকিন, ফিদিয়াতুন তোয়ামু মিসকিন। একজন মিসকিনকে 2 বেলার খাবার দাও, অথবা ভাগ কইরা 2জন মিসকিনকে 2 বেলার খাবার দাও। সুস্থ হবে না, মরে গেছো, কেন রোজা রাখো না, আল্লাহ জিজ্ঞাসা করবে না। আর সুস্থ হলে রোজা কাজা করো, অসুস্থ হলে মাফ। গরিব জাকাত লাগবে না, জাকাত খাও। হজ গরিব যা হজ করা লাগে না। ইসলামের 5 খুঁটি। মাঝে মাঝে হজ মাফ হলো গরিব হওয়ার কারণে, রোজা মাফ হলো অসুস্থ হওয়ার কারণে, জাকাত মাফ হলো গরিব হওয়ার কারণে। কিন্তু নামাজ, গরিব হওয়ার ধনী হও, সুস্থ হওয়ার অসুস্থ হও, মাফের কোনো সিস্টেম নাই। দেহের মাঝে মাথা থাকে না, দেহ বাঁচে না। নামাজ মাফ নাই, কারণ নামাজ যে পড়ে না, ঈমান বাঁচে না। তাই দাঁড়ায়া না পারলে বসে পড়ো, বসে না পারলে শুয়ে পড়ো। শুয়া নড়াচড়া করতে পারো না, ইশারায় পড়ো। ওযু করতে পারো না, তায়াম্মুম করে পড়ো। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। নদীর মাঝে লঞ্চ ডুবে গেছে, সাগরে লঞ্চ ডুবে গেছে, কোন দিকে যাবেন বুঝতে পারছেন না, সাঁতার কাটছেন, হুঁশ আছে। হঠাৎ চোখ পড়ে গেল সূর্যের দিকে, আসরের টাইম চলে যায়। মনে পড়ে গেছে আসর তো পড়ি নাই। শরীয়তের মাসআলা হলো, হুঁশ যদি থাকে, সাঁতার কাটতে কাটতে ইশারায় আসর পড়ো, তখনও মাফ নাই। হুঁশ আছে যতক্ষণ নামাজ ফরজ। প্রসূতি মায়ের প্রসব বেদনা শুরু, এত কষ্ট, দাঁড়াইলো ব্যথা, বসলো ব্যথা, শুইলো ব্যথা।
কিন্তু এখনো নেফাজের রক্ত ভাঙে নাই। যতই ব্যথা হোক, হুট যদি থাকে ওই ব্যথার মাঝে ফরজ পড়তে হবে, তখনও মাফের সিস্টেম। এই নামাজটা আবার খুশুর সাথে পড়া লাগে। খুশু কি অনেকে তো জানেই না, কিন্তু জানিতেই। প্রিয় ভাইয়েরা, সকল মোমেনের আরো কিছু আলামত আছে। আজান হয়ে যাচ্ছে, আজকাল সেদিকে গেলাম না। আমার লিখানোটা বই আছে, সালাতের উপরে স্পেশাল একটা আছে, ওটাতে বিস্তারিত আমি লিখেছি আলহামদুলিল্লাহ, হাদিস দিয়ে। শিরক, বেদাত, নবীজির জীবনী, পরকাল সহ স্টেজে আমার বইগুলো আমার ড্রাইভার সাহেবের কাছে পাবেন, যাওয়ার সময় নিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করছি। সংক্ষেপে দোয়া করে আমরা শেষ করব। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।